নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে দারুণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। রেসিপিটি হচ্ছে পেঁপে দিয়ে পনির রেসিপি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি একটা পেঁপে নিয়েছি, এটা 500 গ্রাম হবে। তো 500 গ্রাম ওজনের একটা পেঁপে দিয়ে আমি পনির আজকে আপনাদের বানিয়ে দেখাবো। অনেকে ফেসবুকে বা ইউটিউবে পেঁপের পনির ছেড়েছেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই রেসিপিটা ফলো করেন, তাহলে আশা করছি আপনাদের যে দুধ থেকে পনির তৈরি হয় সে পনির থেকেও ভীষণই টেস্টি হবে। আমি আজকে পনিরটাকে আপনাদেরকে খুব সুন্দরভাবে তৈরি করে দেখাবো। একদম আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে সম্পূর্ণ পনিরটা বাড়িতেই তৈরি করতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। তো প্রথমে পেঁপেটা খোসা আমি ছাড়িয়ে তার বীজটাকে বের করে ফেলে দিয়েছি। এখন আমি পেঁপেটাকে একদমই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখন কিন্তু এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার করা যাবে না। আমি আগে পেঁপেটা ধুয়ে কেটে নিয়েছি। তো দেখুন, সবগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং জার নিয়ে ভালো করে পেঁপেটাকে গ্রেট করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু আমি বিন্দুমাত্র জল ব্যবহার করিনি। খুব সুন্দরভাবে পেঁপেটাকে আমি পেস্ট করে নিয়েছি। একদমই কিন্তু জল ব্যবহার করা যাবে না। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে আমি গরু দুধ ব্যবহার করছি 4 চামচ। তারপর দিয়ে দিলাম 2 চামচ ময়দা। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, এখন এর মধ্যে আমি ব্যবহার করব চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি, শুকনো চালের গুঁড়ো 5 চামচ এখানে আপনারা ব্যবহার করবেন। তো সম্পূর্ণভাবে আমার উপকরণ মেশানো হয়ে গেছে। এখন ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, ঘনত্বটা কিন্তু এরকমই থাকতে হবে, বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো এখন আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম যাতে থালার নিচে লেগে না যায়। এখন আমি ব্যাটারটা এর মধ্যে ঢেলে দেব। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এরকমভাবে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন, খুব সুন্দর হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আমি হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা বসিয়ে নিলাম। দেখুন, আমি গ্যাসের মধ্যে আগে থেকেই জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তার উপরে আমি এখন থালাটা দিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিমাম 20 মিনিটের জন্য রান্না করে নেব। আর অপর দিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনেবাদাম। তো চিনেবাদামটাকে একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিয়ে এসেছি। এই রান্নাটা আমি আজকে চিনেবাদাম দিয়ে তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা চাইলে এই পেস্টের মধ্যে পোস্ত দিতে পারেন। তো দেখুন, আমি একটা বাটিতে খুব সুন্দর করে নিয়ে নিয়েছি। তারপর আমি চলে গেলাম আবার গ্যাসেতে। তো দেখুন, এখানে 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তৈরি হয়েছে। আর আপনারা কিন্তু জাস্ট 20 মিনিট পর্যন্ত ভাপে বসিয়ে দেবেন, আর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে রান্নাটা হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদমই কিন্তু গরম অবস্থাতেই ছুরি লাগানো যাবে না, তাহলে কিন্তু ছুরির মধ্যে লেগে যাবে। মিনিমাম 5 থেকে 10 মিনিট পর্যন্ত একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর দেখবেন আলগাতে ছেড়ে আসছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু মিনিমাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এই পেঁপের পনিরটা তৈরি হচ্ছে। দেখেই মনে হচ্ছে না যে এটা পেঁপের পনির, মনে হচ্ছে একদমই সত্যিকারেরই আমি দুধ দিয়ে তৈরি করেছি। তো দেখুন তো বন্ধুরা, একদমই সফট। আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়েছে। একদমই নরম তুলতুলে হয়েছে, মনে হচ্ছে যেন একদমই বাজারের কেনা দুধের পনির। তো কেমন হয়েছে বন্ধুরা, আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আমার এই পনির আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাড়িতে এভাবে বানাইয়ে আপনারা খেয়ে দেখুন কেমন হয়। তো দেখুন, আমি এখন গ্যাসেতে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম, যাতে কড়াইয়ের মধ্যে আর পনিরগুলি লেগে না যায়। এখন আমি পনিরগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। তো
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমি কিন্তু পনিরগুলি কেটে নিয়েছি। অনেকে আছে অনেক রকমেরই কিন্তু পেঁপে দিয়ে পনির করে আপনাদের দেখিয়ে দিয়েছে, আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে যখনই করে আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, পনিরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো দেখুন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। তো একইভাবে বাকি পনিরগুলিকেও আমি ভেজে নিচ্ছি। তারপর আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে এখন টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম একটা মিক্সিং জারে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা আর কয়েকটি কাঁচা লঙ্কা। এখন ভালো করে এটাকে মিহি পেস্ট করে নেব। তো দেখুন আমি টমেটোটাকে মিহি পেস্ট করে নিয়েছি। তো এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তারপর চলে গেলাম আবারও গ্যাসেতে। তো দেখুন আমি কড়াইতে তেল দিয়েছি, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়নটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। এর মধ্যে দারুণ একটা ফ্লেভার আসবে, তখনই কিন্তু পেস্ট করে রাখা মশলাটাকে অ্যাড করে দিতে হবে। এরপর এর মধ্যে আমি বাকি মশলাটা অ্যাড করছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখন সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন আমি জলটা এখানে আমি মিনিমাম 1 গ্লাস থেকে 1.5 গ্লাসের মতো জল এখানে দিয়েছি। এখন একটু ঢাকনা করে রাখবো বরফ ফোটার জন্য। দেখুন খুব সুন্দরভাবে বরফ চলে এসেছে। এখন এর মধ্যে আমি পনিরগুলোকে ছেড়ে দেব। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আপনারা কিন্তু নিরামিষ দিনে কিংবা অতিথি আপ্যায়নের দিনেও ঝটফট এই রেসিপিটা তৈরি করতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা বাদাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ চিনিটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পনিরগুলি ভেঙে যাবে। এরপর আমি 3 ভাগের 1 ভাগ আমি গরম মশলা অ্যাড করেছি, দিয়ে দিলাম 2 চামচ ঘি। তো রান্নাটা কিন্তু বন্ধুরা আমার কমপ্লিট। আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই নিরামিষ পনির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এরকম পনির হলে তো গরম ভাতের সাথে কিংবা রুটি, পাউরুটি যে কোনো জিনিসের সাথে অসাধারণ লাগবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সকল বন্ধুদের কাছে এই রেসিপিটা শেয়ার করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।